আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসনাত জামান। আমি ময়মনসিংহ পলিটেকনিক সপ্তম পর্বের পরীক্ষা শেষ হয়েছে মাত্র। যারা এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে জানতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা। যারা খুব তাড়াতাড়ি দ্রুত কিছু করার লক্ষ্যে আগাতে চান আর কি, তারা আসলে এই ইঞ্জিনিয়ারটাই বেছে নেয় আর কি, এবং পরিবারের হাল ধরতে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই বেটার। যারা ইঞ্জিনিয়ার পড়তে ইচ্ছুক আর কি, ময়মনসিংহ পলিটেকনিকই আমার মতে আর কি ভালোভাবে পড়াশোনা এবং পাশাপাশি সব কিছুই শেখা যায়। আমাদের ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষকগুলো অনেক ভালো, আমাদের অনেক সাপোর্ট দেয় এবং সবসময় পাশে থাকে আর কি। ক্লাস করায় ঠিকমতো, ক্লাস করায় নিয়মিত, সব কিছুই নিয়মিত। এবং কি ময়মনসিংহের যে পরিবেশটা অনেক সুন্দর, কোনো কোলাহল নাই এবং মারামারি নেই বলতেই চলে। ময়মনসিংহ আর ক্যাম্পাসের ভিতরে তো অনেক সুবিধা। বড় ভাইরা জ্বালাতন করে, বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনে টানাটানি করে, কিন্তু ময়মনসিংহে আমাদের যে বড় ভাইগুলো ছিল অনেক ভালো এবং তারা কখনোই কোনো কিছু জোর দেয়নি এবং কি আমাদেরকে অনেক আদর স্নেহ দিয়ে ময়মনসিংহে রাখছে আলহামদুলিল্লাহ। এবং ময়মনসিংহে যে পরিবেশটা আর ওই যে পড়ালেখার যে বিষয়টা, আমাদের স্যাররা খুব সেন্সিটিভ, আমাদেরকে অনেক সুবিধা দিয়েছে প্র্যাকটিক্যাল এক্সামের সময় অনেক সুবিধা দিয়েছে। যার আপনারা যদি চান যে খুব তাড়াতাড়ি একটা কিছু করব বা পরিবারকে সাহায্য করব বা পরিবারের পাশে থাকব, এরকম যদি চান তাহলে বেস্ট আমার মতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এবং কি আপনি যদি চান যে ডিপ্লোমা করার পর বিএসসি করবেন, বিএসসি করারও চাকরির পাশাপাশি আপনি বিএসসি করবেন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে আপনি ইঞ্জিনিয়ার শেষ করে চাকরিও করতে পারবেন এবং কি চাকরির পাশাপাশি আপনি বিএসসি কমপ্লিট করতে পারবেন। বাংলাদেশে 85% কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা সম্পূর্ণ করে এবং কি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে চাকরির পাশাপাশি আপনি বিএসসি করতে পারবেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দিয়ে আপনি দেশের বাইরে যেতে পারবেন, অ্যাব্রোডে যেতে পারবেন, যেমন চায়না, জাপান, ইতালি, অনেকটি জায়গা আছে যেটা স্কলারশিপেও আপনি যেতে পারবেন। এবং কি ডিপ্লোমা কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। যারা এসএসসি দিয়া সায়েন্স, আর্টস, কমার্স দিয়ে নিয়ে যারা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে ভর্তি হয় বা যারা হাসাহাসি করে তাদেরকে নিয়ে কিছু কথা বলি। ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ার করে তারাই তাদের আগে চাকরি পায় এবং সব কিছু করতে পারে। সায়েন্স আর্টসে যে এইচএসসি পরীক্ষাটা দেন, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কিন্তু 100 থেকে 90% ছাত্ররই জীবন কিন্তু থাকে এক কোনায় আর 10% ছাত্র থাকে একটা ভূমিকায়। তো যারা হাসাহাসি করে শেষে এইচএসসি দেওয়ার পর এডমিশনে যাওয়ার পর এডমিশন যখন কাজে না হয়, যখন কিছু না লিখতে পারে, যখন কিছু না পারে, দেখে যে কোনো কিছু করতে পারতেছে না, কিছু বুঝতেছে না, তখন তারা সিদ্ধান্ত নেয় এই ডিপ্লোমা করার দরকার ছিল, এইচএসসি দেওয়া শুধুই ভুল। কারণ এডমিশনে 1 বার 2 বার 3 বার কেউ 100% থেকে 20% পায় আর 80% ছাত্রর জীবন শেষ। সবাই তো আর ভালোভাবে করতে পারে না। আর আমাদের যে ডিপ্লোমা, ময়মনসিংহ ডিপ্লোমাটা যে আমাদের স্যাররা সব কিছু বুঝাই দেয়, প্র্যাকটিক্যালি বুঝাই দেয়, ব্যবহারিক পরীক্ষার সময় সব কিছু বুঝাই দেয়। আমাদের পড়ালেখার পরেও যে একটা কাজ আছে এইগুলা বুঝাই দেয়, আর এইগুলা কলেজে পাওয়া যায় না। আমাদেরটা মূলত হচ্ছে ইনস্টিটিউট, এটা হচ্ছে ইনস্টিটিউট আর ওইটা হচ্ছে কলেজ। এইচএসসি যেটা দেয় ওটা হচ্ছে কলেজ আর আমাদেরটা হচ্ছে ইনস্টিটিউট। পড়ালেখার পাশাপাশি আমাদের স্যাররা সব কিছুই ব্যবস্থা করে দেয়, প্র্যাকটিক্যালি বোঝায় দেয়, পরীক্ষার পরে সব কিছুই কীভাবে জব প্রিপারেশন নিতে হয় ওইভাবে বোঝায় দেয়। কথা বলা ভাইবা প্রত্যেকটা সেমিস্টারে আমাদের ভাইবা নিয়ে বোঝায় দেয় যে কেমনে কীভাবে কথা বলতে হবে, কীভাবে হাত ধরিয়ে শিখিয়ে দেয়। যার কারণে ইঞ্জিনিয়ার লাইফটাই বেটার, যার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে সবাই প্রতিষ্ঠিত, সবাই পরিবারে হাল ধরতে পারে, সবাই অনেক কিছু করতে পারে এবং নিজের পড়াশোনার খরচ, সব কিছুর খরচ নিজেই বহন করতে পারে। আর যারা এইচএসসি দেওয়ার পরে, এইচএসসিটা খারাপ না, ঠিক আছে, কিন্তু এইচএসসি দেওয়ার পরে এটা তারা অনেকের বেশিরভাগ জীবনেরই কুল পায় না, কিনারা পায় না, কী করবে না করবে, ডিপ্রেশনে অনেকে আত্মহত্যা করতেছে। আমি ডিপ্লোমার আমার শেষ প্রায় সপ্তম সেমিস্টার, আমার স্যাররা এতটুকুই দিছে আর কি, প্র্যাকটিক্যালি বুঝাইছে, সব কিছু বুঝাইছে, এতটুকুই বুঝাইছে যাতে এই যে আমি অফিস নিয়ে বসছি আমি এটা না নিয়েও পারতাম।
আমি ঘুরে ঘুরে খাইতেও পারতাম, কিন্তু আমার স্যাররা এতটাই মানে ব্যবহারিক ক্লাস করাইছে যে ভাইবা নিছে, এতটাই মানে বুঝাইছে, যার কারণে আমি বসে রয়েছি। আজ যদি আমি এখানে না বসে থাকতাম, আমি হয়তো বা কোনো মাদক ব্যবসায়ীর সাথে জড়িত থাকতাম, নয়তো মাদক খাইতাম, নয়তো কোনো মারামারির জড়িত থাকতাম। অলসতা হচ্ছে অন্যায়ের দিকে টেনে নেয়। হয়তো আমি কোনো জায়গায় মাদক খাইতাম, স্বাভাবিক, এটা যে এই জেনারেশনে এগুলো চলে, স্বাভাবিক। এই জন্যই আমার স্যাররা এটাই বুঝাইছে যে কাজে ব্যস্ত থাকতে, যত কাজে ব্যস্ত থাকবা, নিজেকে সময় দিবা, তত তোমার ডেভেলপ হবে এবং কি তুমি সামনের দিকে আগায় যেতে পারবা। এবং আমি বিএসসি করব সামনে, সবার কাছে দোয়া চাই। তো সকাল শেষে একটাই কথা, তোমাদেরকে অনেক কথা বললাম, যদি আমার ভুল ত্রুটি থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। এবং আমার একটাই কথা যে সবসময় পড়ালেখার পাশাপাশি কাজে ব্যস্ত থাকবা, নিজেকে সময় দিবা, আজে বাজে প্রেম ভালোবাসা বা মাদক মারামারি এগুলোতে জড়ায়ও না। আর আমি সামনে আর আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শেষ হলে আমি বিএসসি করব, আর বিএসসিটা নিজের খরচে করার চেষ্টায় আছি। তোমাদের সকলের দোয়া থাকলে আমি ইনশাল্লাহ পারবো। আমার অভিজ্ঞতা থেকে এইটুকুই তোমাদেরকে বললাম এবং বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া চাই, তোমাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।